আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের কম্প্রিহেনশন প্র্যাকটিসকে আরো স্ট্রং করার জন্য এই ভিডিওতে 9-10 এর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 4 লেসন 4 দ্য স্টোরি অফ লিপি টপিকটি নিয়ে আলোচনা করব। 9-10 এর শিক্ষার্থীদের জন্য লেসনটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের স্পিকিং স্কিল ডেভেলপ করার জন্য এই লেসনে দুটি গ্রুপ ওয়ার্ক রয়েছে, আর রিডিং স্কিল ডেভেলপ করার জন্য দুটি প্যাসেজ রয়েছে, এবং রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য রয়েছে একটি স্টোরি রাইটিং। লেসনটি ভালোভাবে অধ্যয়ন করলে পরে যে কোনো শিক্ষার্থীর স্পিকিং, রিডিং এবং রাইটিং স্কিল অবশ্যই ডেভেলপ হবে। আর এই ভিডিওতে লেসনটির সবকটি সেকশন বিস্তারিত আলোচনা করব। সো টপিকটি ভালোভাবে বোঝার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। ইউনিট 4 লেসন 4 দ্য স্টোরি অফ লিপি, লিপির গল্প। নিউ ওয়ার্ডস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনই টপিকটি থেকে কিছু নিউ ওয়ার্ডস দেখব। যে কোনো টপিক পড়ার সময় প্রথমেই তোমাকে টপিকটির সব নিউ ওয়ার্ডস ভালোভাবে শিখতে হবে, তাহলে একদিকে যেমন তোমার শব্দ ভান্ডার স্ট্রং হবে, অন্যদিকে টপিকটি বোঝা তোমার জন্য অনেক সহজ হবে। আর টপিকটি ভালোভাবে বুঝতে পারলে টপিকটির সব প্রশ্নের আনসার সলভ করতে তোমার আর কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে চলো নিউ ওয়ার্ডস ঝটপট শিখে ফেলি। ইম্পোজ, স্থাপন করা বা বোঝা চাপানো। ইলিটারেট, নিরক্ষর বা অশিক্ষিত। ইনফ্লুয়েন্সাল, প্রভাবশালী বা ক্ষমতা সম্পন্ন। ইনএভিটেবল, অনিবার্য বা অবশ্যম্ভাবী। সিম্পেথেটিক, সহানুভূতিশীল বা দরদ। রেসপেক্টেবল, গুরুত্বপূর্ণ বা মর্যাদাবান। কনস্ট্যান্ট, স্থির বা অপরিবর্তনীয়। হ্যাজার্ডস, বিপত্তি বা ঝুঁকি। শেটার, ধ্বংস করা বা চূর্ণ বিচূর্ণ হওয়া। ডিপ্রাইভ, বঞ্চিত করা বা কেড়ে নেওয়া। গ্রুপ ওয়ার্ক। Section A, discuss in groups and suggest how we can control the high growth rate of our population. দলগতভাবে আলোচনা করো এবং পরামর্শ দাও যে কিভাবে আমরা আমাদের জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার নিয়ন্ত্রণ করতে পারি। Check whether your suggestions include any of the following. পরীক্ষা করো তোমার পরামর্শে নিচের জিনিসগুলোর কোনো একটি রয়েছে কিনা। 1. Raise awareness among the people, particularly in the rural areas, about the bad consequence of having more children in the family. পরিবারে অধিক সন্তান থাকার খারাপ পরিণতি সম্পর্কে লোকজনের মধ্যে সচেতনতা বাড়ানো, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে। 2. Stop child marriage, বাল্যবিবাহ বন্ধ করা। 3. Keep the size of the family small with 2 children. দুটি সন্তান নিয়ে পরিবারের আকার ছোট রাখা। আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্পিকিং স্কিল ডেভেলপ করার জন্য এখন আমরা একটি গ্রুপ ডিসকাশন দেখব। আর এই গ্রুপ মেম্বারের ক্যারেক্টারে আছে জামিল, ফাহিম এবং সাদিয়া। তোমাদের স্পিকিং স্কিল ডেভেলপ করার জন্য এ ধরনের গ্রুপ ডিসকাশনগুলো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। চলো তাহলে সরাসরি গ্রুপ ডিসকাশনে চলে যাই। Jamil, all of we know the bad consequence of population explosion. জামিল বলছে, জনসংখ্যার বিস্ফোরণের খারাপ পরিণতি সম্পর্কে আমরা সবাই জানি। বাট হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম? তবে কিভাবে আমরা সমস্যাটি নিরসন করতে পারি? ফাহিম, I think increasing public awareness is necessary to control the high rate of population growth. ফাহিম বলছে, আমি মনে করি জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার নিয়ন্ত্রণের জন্য জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা দরকার। সাদিয়া, but how to raise awareness among the people, especially in the rural areas? সাদিয়া বলছে, তবে জনগণের মধ্যে বিশেষত গ্রাম অঞ্চলে কিভাবে সচেতনতা বাড়ানো যায়? জামিল, it can be done through the media such as radio and television. জামিল বলছে, এটি মিডিয়া যেমন রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে করা যেতে পারে।
Social events can also be organized focusing on the dire consequence of the overpopulation. অধিক জনসংখ্যার ভয়াবহ পরিণতির দিকটি তুলে ধরে সামাজিক ইভেন্টসগুলো পরিচালনা করা যেতে পারে। ফাহিম, what should be the main message to the public? ফাহিম বলছে, জনসাধারণের প্রতি মূল বার্তাটি কি হওয়া উচিত? Sadia, the main message to the public should be stopping child marriage, keeping family size small with 1 or 2 children, removing gender discrimination. সাদিয়া বলছে, জনসাধারণের প্রতি মূল বার্তাটি হওয়া উচিত বাল্যবিবাহ বন্ধ করা, 1 বা 2টি সন্তানের সাথে পরিবারের আকার ছোট রাখা, লিঙ্গ বৈষম্য দূর করা। জামিল, দিস ইজ ভেরি লজিক্যাল। জামিল বলছে, এটি খুবই যৌক্তিক, অ্যান্ড উই শুড অল বি অ্যাওয়ার অব দ্যাট, এবং আমাদের সবার উচিত এ সম্পর্কে সচেতন হওয়া। ফাহিম, রাইট ইউ আর। ফাহিম বলছে, তুমি ঠিক বলেছ। সাদিয়া, রাইট ইউ আর অ্যান্ড থ্যাঙ্কস টু অল। সাদিয়া বলছে, তোমরা ঠিক বলেছ এবং তোমাদের সকলকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের রিডিং স্কিল ডেভেলপ করার জন্য এখন আমরা একটি প্যাসেজ পড়ব, আর এই প্যাসেজে আমরা পড়ব দ্য স্টোরি অফ লিপি বা লিপির গল্পটি। চলো তাহলে প্যাসেজটি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করি। সেকশন বি, রিড দ্য স্টোরি অফ লিপি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চনস। লিপির গল্পটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। In the next class, Miss Chowdhury tells her students the story of Lipi. In the next class, পরের ক্লাসে মিস চৌধুরী টেলস, মিস চৌধুরী বলছেন, হার স্টুডেন্টস, তার শিক্ষার্থীদের, দ্য স্টোরি অফ লিপি, লিপির গল্পটি। পরের ক্লাসে মিস চৌধুরী তার শিক্ষার্থীদের লিপির গল্পটি বলছে। The year before last, Lipi, a 14-year-old girl, was in class 9 in a rural school in Rangpur. The year before last, গত বছরের আগের বছর, লিপি এ 14 লিপি একজন 14 বছর, ওল্ড গার্ল বয়সের মেয়ে, ওয়াজ ইন ক্লাস 9 নবম শ্রেণীতে পড়ত, ইন আ রুরাল স্কুল একটি গ্রামীণ স্কুলে, ইন রংপুর রংপুরের। গত বছরের আগের বছর 14 বছর বয়সী মেয়ে লিপি রংপুরের একটি গ্রামীণ স্কুলে নবম শ্রেণীতে পড়ত। লিপি is the eldest of 5 children, 3 daughters and 2 sons. লিপি is the eldest, লিপি ছিল বড়, of 5 children, 5 সন্তানের মধ্যে, 3 daughters, 3 মেয়ে, and 2 sons, এবং 2 ছেলে। 3 মেয়ে এবং 2 ছেলে, 5 সন্তানের মধ্যে লিপি ছিল সবার বড়। Their father is a day laborer working on other people's land, and mother is a homemaker and a part-time worker at other people's homes. Their father is, তাদের বাবা হলো, a day laborer, একজন দিনমজুর, working, কাজ করেন, on other people's land, অন্যের জমিতে, and mother is, এবং মা হলো, a homemaker, একজন গৃহিণী, and a part-time worker, এবং একজন খণ্ডকালীন কর্মী, at others people's homes, অন্যের বাড়ি। তাদের বাবা একজন দিনমজুর যিনি অন্যের জমিতে কাজ করেন, এবং মা একজন গৃহিণী এবং অন্যের বাড়ির খণ্ডকালীন কর্মী। The parents, particularly the mother, found it real difficult to raise 5 children on the small income the father could earn. The parents, পিতামাতা, particularly the mother, বিশেষত মা, found it, এটি পেয়েছে, real difficult, সত্যি কঠিন, to raise, লালন পালন করা, 5 children, 5 সন্তানকে, on the small income, স্বল্প আয়ের উপর, the father could earn, বাবা উপার্জন করতে পারে। পিতামাতা, বিশেষত মায়ের, সত্যি কঠিন মনে হয়েছে পিতার স্বল্প আয়ের উপর 5 সন্তানকে লালন পালন করা। Perhaps that is why Lipi's father wanted to marry her off. Marry off হচ্ছে ফ্রিজাল ভার্ব, যার মানে to find a husband or wife for someone, কারো জন্য স্বামী বা স্ত্রী সন্ধান করা। Perhaps, সম্ভবত,
দ্যাট ইজ ওয়াই, সে কারণেই লিপিস ফাদার, লিপির বাবা, ওয়ান্টেড, চেয়েছিলেন, টু ম্যারি হার অফ, তার জন্য পাত্র খুঁজতে। সম্ভবত সে কারণেই লিপির বাবা তার জন্য পাত্র খুঁজছিলেন। But Lippy was not ready to accept what her parents wanted to impose on her. But কিন্তু লিপি ওয়াজ নট রেডি, লিপি প্রস্তুত ছিল না, টু অ্যাকসেপ্ট, মানতে, হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড, তার বাবা মা যা চেয়েছিলেন, টু ইম্পোজ অন হার, তার উপর চাপিয়ে দিতে। কিন্তু তার বাবা মা তার উপর যা চাপিয়ে দিতে চাইল, লিপি তা মানতে প্রস্তুত ছিল না। শি ওয়ান্টেড টু পারসু হার এডুকেশন। শি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু পারসু, চালিয়ে যেতে, হার এডুকেশন, তার পড়াশোনা। সে তার পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল। হার মাদার স্টুড বাই হার দো সিক্রেটলি। স্টুড বাই হচ্ছে ফ্রিজাল ভার্ব, যার মানে টু বি রেডি টু ডু সামথিং, কিছু করতে প্রস্তুত থাকা। হার মাদার, তার মা, স্টুড বাই হার, তার পাশে ছিল, দো সিক্রেটলি, যদিও গোপনে। তার মা তার পাশে ছিল, যদিও গোপনে। When her father arranged her marriage with Taramia, the only son of farmer in the same village, she became greatly upset. When, যখন, her father, তার বাবা, arranged, ব্যবস্থা করল, her marriage, তার বিবাহের, উইথ তারামিয়া, তারামিয়ার সাথে, দ্য অনলি সন, যে একমাত্র ছেলে, অফ এ ফার্মার, একজন কৃষকের, ইন দ্য সেম ভিলেজ, একই গ্রামের, শি বিকেম, সে হয়ে পড়ল, গ্রেটলি আপসেট, খুবই বিমর্ষ। যখন তার বাবা একই গ্রামের একজন কৃষকের একমাত্র ছেলে তারামিয়ার সাথে তার বিবাহের ব্যবস্থা করলেন, সে অত্যন্ত বিমর্ষ হল। তারামিয়া ওয়াজ এ ওয়েডোয়ার, ইলিটারেট বাট ওয়েল অফ। তারামিয়া ছিল, এ ওয়েডোয়ার, একজন বিপত্নী, ইলিটারেট, নিরক্ষর, বাট ওয়েল অফ, তবে সৌভাগ্যবান। তারামিয়া ছিল একজন বিপত্নিক এবং নিরক্ষর, তবে সৌভাগ্যবান। His father had a few acres of arable land and was influential in the village. His father had, তার পিতার আছে, a few acres, কয়েক একর, of arable land, আবাদযোগ্য জমি, and was, এবং ছিল, influential, প্রভাব, in the village, গ্রামে। তার পিতার কয়েক একর আবাদযোগ্য জমি ছিল এবং তিনি গ্রামে প্রভাবশালী ছিলেন। The marriage seemed to be inevitable. The marriage, বিবাহটি, seemed, মনে হয়েছিল, টু বি ইনএভিটেবল, অনিবার্য হবে। বিবাহটি অনিবার্য মনে হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর কি হলো? গল্পটি কি শেষ? একদমই না, আসছে, অপেক্ষা করো। গল্পের পরের অংশটি পড়ার আগে একটি প্রশ্ন রয়েছে। কোয়েশ্চেন 1, প্রশ্ন 1, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড এগ্রি আপন অ্যান অ্যান্সার টু দিস কোয়েশ্চেন। দলগতভাবে আলোচনা করো এবং এই প্রশ্নের একটি উত্তর প্রদানে একমত হও। হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু? ওয়াই? লিপির কি করা উচিত বলে তুমি মনে করো, কেন? অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্পিকিং স্কিল আরো ডেভেলপ করার জন্য এখন আমরা আরেকটি গ্রুপ ডিসকাশন দেব। আর এই গ্রুপের গ্রুপ মেম্বারের ক্যারেক্টারে আছে সাদ, সাইদ এবং সাদিয়া। চলো তাহলে সরাসরি গ্রুপ ডিসকাশনে চলে যাই। সাদ, হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু নাও? সাদ বলছে, তোমার কি মনে হয় লিপির এখন কি করা উচিত? Said, I think she should stick to her decision and again try her best to convince her parents. সাইদ বলছে, আমি মনে করি তার উচিত সিদ্ধান্তের উপর অবিচল থাকা এবং তার বাবা মাকে বোঝানোর জন্য পুনরায় যথাসাধ্য চেষ্টা করা। সাদিয়া, বাট আই থিঙ্ক হার প্যারেন্টস উইল হার্ডলি পে এনি অ্যাটেনশন টু হার অপিনিয়ন। সাদিয়া বলছে, তবে আমি মনে করি তার বাবা মা তার মতামতের প্রতি খুব কমই মনোযোগ দেবেন। সাদ, দেন হোয়াট ইলস শুড শি ডু? সাদ বলছে, তারপর তার আর কি করা উচিত?
Said, I think she may take help from other to convince her parents. সাইদ বলছে, আমি মনে করি তার পিতামাতাকে বোঝাতে অন্যের সাহায্য নেওয়া উচিত। সাদিয়া, you are right, but whose help can she get in this regard? সাদিয়া বলছে, তুমি ঠিক বলেছ, তবে সে এ বিষয়ে কার সাহায্য পেতে পারে? Saad, she should consult her issue with her teachers, especially with her headmaster. সাদ বলছে তার উচিত বিষয়টি নিয়ে তার শিক্ষকগণ, বিশেষত প্রধান শিক্ষকের সাথে পরামর্শ করা। সাইদ, ইয়েস, ইটস গ্রেট আইডিয়া। সাইদ বলছে, হ্যাঁ, এটি একটি চমৎকার আইডিয়া। সাদিয়া, দ্য হেডমাস্টার উড টেক দ্য রেসপন্সিবিলিটি টু কনভিন্স হার প্যারেন্টস অ্যান্ড আদার হু আর ট্রাইং টু ম্যারি হার। সাদিয়া বলছে, প্রধান শিক্ষক দায়িত্ব নেবেন তার বাবা মা এবং অন্য যারা তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদের বোঝাতে। সাদ, ইয়েস, আই থিঙ্ক ইট মে বি দ্য মোস্ট ইফেক্টিভ স্টেপ শি মে টেক। সাদ বলছে, হ্যাঁ, আমি মনে করি এটি তার নেওয়া সবচেয়ে বেশি কার্যকর পদক্ষেপ হতে পারে। The headmaster would success in saving লিপি from the probable danger. প্রধান শিক্ষক লিপিকে সম্ভাব্য বিপদ থেকে বাঁচাতে সফল হবে। সাইদ, রাইট ইউ আর। সাইদ বলছে, তুমি ঠিক বলেছ। সাদিয়া, থ্যাংক ইউ অল। সাদিয়া বলছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের রিডিং স্কিল আরো ডেভেলপ করার জন্য এখন আমরা আরেকটি প্যাসেজ পড়ব, আর এই প্যাসেজে আমরা পড়ব লিপির গল্পের বাকি অংশটুকু। চলো তাহলে প্যাসেজটি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করি। লিপি ফার্স্ট টক উইথ হার ক্লাসমেটস অ্যান্ড দেন উইথ দ্য হেড টিচার হু ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক টু হার। লিপি প্রথমে টকড কথা বলল উইথ হার ক্লাসমেটস তার সহপাঠীদের সাথে, অ্যান্ড দেন এবং তারপর উইথ দ্য হেড টিচার প্রধান শিক্ষকের সাথে, হু ওয়াজ যিনি ছিলেন, ভেরি সিম্প্যাথেটিক খুবই সহানুভূতিশীল, টু হার তার প্রতি। লিপি প্রথমে তার সহপাঠী এবং তারপর প্রধান শিক্ষকের সাথে কথা বলল, যিনি তার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। He called a meeting of the teachers and students of the school. He called, তিনি ডাকলেন, a meeting একটি সভা, of the teachers শিক্ষকদের, and students এবং শিক্ষার্থীদের, of the school বিদ্যালয়ের। তিনি বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীদের একটি সভা ডাকলেন। He also invited the school managing committee members and some respectable persons of the village to attend the meeting. He also, এছাড়াও তিনি, invited আমন্ত্রণ জানান, the school managing committee members বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যগণ, and some এবং কিছু respectable persons সম্মানিত ব্যক্তিবর্গ, of the village গ্রামের, to attend the meeting সভায় যোগ দিতে। এছাড়াও তিনি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং গ্রামের কিছু সম্মানিত ব্যক্তিবর্গকে সভায় যোগ দিতে আমন্ত্রণ জানান। The head teacher explained in detail the serious consequences that would follow Lipi's marriage. The head teacher প্রধান শিক্ষক explained ব্যাখ্যা করলেন in detail বিস্তারিতভাবে the serious consequences মারাত্মক পরিণতিগুলো that would follow যা অনুসরণ করবে Lipi's marriage লিপির বিবাহ। প্রধান শিক্ষক বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন লিপির বিবাহের মারাত্মক পরিণতিগুলো। She would be having children from a very early age, 15 or 16. She would be having তার হতে পারে children সন্তান from very early age খুব অল্প বয়সে 15 or 16 15 বা 16 বছরে। খুব অল্প বয়স 15 বা 16 বছর বয়সেই তার সন্তান হতে পারে। It would create constant health hazards to her. It would create এটি তৈরি করবে constant অপরিবর্তনীয় health hazards স্বাস্থ্য ঝুঁকি to her তার জন্য। এটি তার জন্য অপরিবর্তনীয় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে।
হার এডুকেশন উড স্টপ, তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। অন টপ অফ অল, হার ম্যারেজ অ্যাগেইনস্ট হার উইল মাইট শেটার হার ফিউচার ড্রিম। অন টপ অফ অল, সর্বোপরি, হার ম্যারেজ, তার বিবাহ, অ্যাগেইনস্ট হার, তার ইচ্ছার বিরুদ্ধে, উইল মাইট শেটার, ভেঙে দিতে পারে, হার ফিউচার ড্রিম, তার ভবিষ্যৎ স্বপ্নকে। সর্বোপরি তার ইচ্ছার বিরুদ্ধে তার বিবাহ তার ভবিষ্যৎ স্বপ্নকে ভেঙে দিতে পারে। At one stage, Taramia's father stood up and tried to argue, "You are all making mistakes." Stood up হচ্ছে ফ্রিজাল ভার্ব, যার মানে to put body into an upside position from a sitting or laying position. শরীরকে বসা বা শোয়া অবস্থান থেকে খাড়া অবস্থানে নেয়। At one stage, এক পর্যায়ে, তারামিয়াস ফাদার, তারামিয়ার বাবা, স্টুড আপ, উঠে দাঁড়ায়, অ্যান্ড ট্রায়াড টু আর্গিউ, এবং তর্ক করার চেষ্টা করে, ইউ আর অল, আপনারা সবাই, মেকিং মিস্টেকস, ভুল করছেন। এক পর্যায়ে তারামিয়ার বাবা উঠে দাঁড়ায় এবং তর্ক করার চেষ্টা করে, আপনারা সবাই ভুল করছেন। লিপি উড বি ভেরি হ্যাপি ইফ শি গট ম্যারিড উইথ তারামিয়া। লিপি উড বি, লিপি হবে, ভেরি হ্যাপি, খুব খুশি, ইফ শি গট ম্যারিড, যদি সে বিয়ে করে, উইথ তারামিয়া, তারামিয়ার সাথে। তারামিয়ার সাথে বিয়ে করলে লিপি খুব খুশি হবে। She would have everything, money, clothes, home and status in the society. She would have, তার হবে, everything, সবকিছু, মানি, অর্থ, ক্লথেস, কাপড় চোপড়, হোম, বাড়ি, অ্যান্ড স্ট্যাটাস, এবং অবস্থান, ইন দ্য সোসাইটি, সমাজে। তার সবকিছুই হবে, অর্থ, কাপড় চোপড়, বাড়ি এবং সামাজিক অবস্থান। Why are you trying to deprive her of this opportunity? Why are you, আপনারা কেন, trying, চেষ্টা করছেন, to deprive her, তাকে বঞ্চিত করতে, for this opportunity, এই সুযোগ থেকে? আপনারা কেন তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করতে চেষ্টা করছেন? But no, the big majority who attended the meeting supported the head teacher. But no, তবে না, the big majority, বড় সংখ্যাগরিষ্ঠরা, who attended, যারা অংশ নিয়েছিলেন, the meeting, সবাই, supported, সমর্থন করেছিলেন, the head teacher, প্রধান শিক্ষককে। তবে না, সবাই অংশ নেয়া বড় সংখ্যাগরিষ্ঠরা প্রধান শিক্ষককে সমর্থন করেছিলেন। লিপিজ ম্যারিজ ওয়াজ কল্ড অফ। কল্ড অফ হচ্ছে ফ্রিজাল ভার্ব, যার মানে টু ডিসাইড দ্যাট সামথিং উইল নট হ্যাপেন, কোনো কিছু না হওয়ার সিদ্ধান্ত নেয়া। লিপির বিবাহ বন্ধ হয়ে গেল। শি ইজ নাও স্টাডিং এট কারমাইকেল কলেজ, রংপুর। শি ইজ নাও, সে এখন, স্টাডিং, পড়াশোনা করছে, এট কারমাইকেল কলেজ, রংপুর, রংপুরের কারমাইকেল কলেজে। সে এখন রংপুরের কারমাইকেল কলেজে পড়াশোনা করছে। কোয়েশ্চেন 2, প্রশ্ন 2, মেক প্রেডিকশনস, অনুমান করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। ইফ লিপি হ্যাড ম্যারিড তারামিয়া দ্যাট টাইম, লিপি যদি সেই সময় তারামিয়াকে বিয়ে করত, এ, she would have become a mother of 1 or 2 children, সে এক বা দুই সন্তানের মা হতো। বি, her health would have broken down, তার স্বাস্থ্য ভেঙে যেত। সি, her educational life could have stopped, তার শিক্ষা জীবন বন্ধ হয়ে যেত। ডি, she could even have died for giving birth to child at an early age, সে অল্প বয়সে সন্তান প্রসব করতে গিয়ে মারা যেতে পারত। সেকশন সি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য প্যাসেজ উইথ উইল অর উড। প্যাসেজের শূন্যস্থান উইল বা উড দিয়ে পূরণ করো। মিস অঞ্জলি বড়ুয়া, a retired college teacher, is a widow who lives in her own flat in Dhaka.
মিস অঞ্জলি বড়ুয়া অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক, একজন বিধবা যিনি ঢাকার নিজস্ব ফ্ল্যাটে বসবাস করেন। At this stage of her life, she wants to do something for the people of her village in শেরপুর district. জীবনের এই পর্যায়ে তিনি শেরপুর জেলার তার গ্রামের লোকজনের জন্য কিছু করতে চান। Her only daughter lives in Khulna with her husband and children. তার একমাত্র কন্যা স্বামী ও সন্তানদের নিয়ে খুলনায় থাকেন। Right now she is in her village home. এই মুহূর্তে তিনি তার গ্রামের বাড়িতে আছেন। She is writing about her future plan in a diary. তিনি একটি ডায়েরিতে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে লিখছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজেরা শূন্যস্থান পূরণ করো, তারপর এর সাথে মিলিয়ে দেখো। শূন্যস্থান পূরণ করার পর প্যাসেজটি যেমনটা হবে, I don't exactly know how I should go about my plan. আমি ঠিক জানি না কিভাবে আমার পরিকল্পনাটি এগিয়ে নিব। But one thing I know for sure, I will need a lot of money for the work. তবে একটি জিনিস আমি নিশ্চিতভাবে জানি, কাজটির জন্য আমার প্রচুর অর্থের প্রয়োজন হবে। If I had 5 million টাকা, I would start an adult education center. আমার যদি 50 লক্ষ টাকা থাকতো, তবে আমি একটি বয়স্ক শিক্ষা কেন্দ্র শুরু করতাম। Then if I found an expert on adult education, I would prepare learning materials for the people. তারপর আমি যদি বয়স্ক শিক্ষার বিশেষজ্ঞের সন্ধান পেতাম, তবে আমি লোকজনের জন্য শিক্ষা উপকরণসমূহ প্রস্তুত করতাম। If you ask him what the materials will look like, he will be able to explain in details. যদি তুমি তাকে জিজ্ঞাসা করো যে উপকরণগুলো দেখতে কেমন হবে, তবে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবেন। I know if the people attended the classes at the center, they would learn how to read, write and count. আমি জানি যদি লোকজন কেন্দ্রের ক্লাসে উপস্থিত থাকে, তারা শিখত কিভাবে পড়বে, লিখবে এবং গণনা করবে। I would definitely give time to this project. আমি অবশ্যই এই প্রকল্পে সময় দিতাম। But to carry out the project successfully, I will have to live in the village almost permanently. তবে প্রকল্পটি সফলভাবে সম্পাদনের জন্য আমাকে প্রায় স্থায়ীভাবে গ্রামে বসবাস করতে হবে। Here is a problem. এখানে একটি সমস্যা। Who will take care of my flat in Dhaka? কে আমার ঢাকার ফ্ল্যাটের দেখাশোনা করবে? If I had a good, reliable man, I would make him caretaker of my flat. যদি আমি একজন ভালো, নির্ভরযোগ্য লোক পেতাম, তাহলে আমি তাকে আমার ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক বানাতাম। But where will I find such a man? তবে এমন লোক আমি কোথায় পাব? হোমওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য একটি স্টোরি রাইটিং দেখব। সেকশন ডি, রিড দ্য বিগিনিং অব দ্য স্টোরি। গল্পের শুরুটা পড়ো। রাইট 10 নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি ইন আ ওয়ে ইউ উড লাইক। তোমার পছন্দ মতো গল্পটি সম্পূর্ণ করতে 10টি নতুন বাক্য লিখো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্টোরি রাইটিং প্র্যাকটিস করবে এবং সব সময় তোমার নিজের ভাষা ইউজ করবে, তাহলে তোমার স্টোরি রাইটিং নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন স্টোরিটি কমপ্লিট করে দেখাবো।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি টপিকটি বুঝতে তোমাদের আর কারো কোনো সমস্যা নেই। তোমাদের কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে নিচের কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। ডিয়ার ভিউয়ার্স, করোনা মহামারী আজ সারা বিশ্বকে থমকে দিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। নিজ বাসায় অবস্থান করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। স্টে হোম, স্টে সেফ। মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করছি। কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো বিষয় নিয়ে। পরবর্তী ভিডিওটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।